আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই ভালো আছেন আপনারা? আমি ইনশাল্লাহ ভালো আছি। আসলে অনেক দিন লাইফে আসি না, তারপরেও একটু সময় নিয়ে লাইফে আসলাম। যে জন্য লাইফে আসলাম না বললেই না। আসলে আমাদের চলার গতিতে সবারই কিন্তু একটু না একটু ভুলভ্রান্তি হয়ে থাকে, তাই না? দোষ গুণ হয়েই থাকে। দোষ এবং ভুল এটা কিন্তু মানুষের জন্যই, পশু পাখির জন্য কিন্তু এগুলো না। তো আমি যেটা বলতে চাচ্ছি আর কি, আপনারা সবাই অবগত আছেন যে আমাদের লোকমান মেম্বার কিছুদিন হয়েছে জেলে আটকা পড়ছে। কৃষি ব্যাংকে একটা গ্যালজামে জেলে আটকা পড়ছে। আসলে গ্যালজামটা মূলত কিন্তু জেনুইন গ্যালজাম না। একটা ম্যানেজারেরও বোঝা উচিত যে একজন তার গ্রাহক তার মানে এই কিছুটা চাহিদা পূরণ করে যে আমার ব্যাংকে কি কতটুকু ঋণ আছে বা কতটুকু আমি হিসাব আছে। আমার একটা গ্রাহক কিন্তু মানে তার চাহিদা মনের মধ্যে থাকে যে আমার হিসাবটা আমি শুনে আসব। আসলে ওইটা কিন্তু ওই ব্যাংকে যারা আছে ম্যানেজার কর্মী যারা আছে, ঠিক আছে, তো আসলে ম্যানেজারে কিন্তু এটুকু সার্ভিস দেওয়া উচিত, একটা গ্রাহকের মনের আশাটা পূরণ করে দেওয়া উচিত, তাই না? আসলে এটা কিন্তু সামান্য বিষয় নিয়ে কিন্তু গ্যালজাম। হ্যাঁ, যেটা ম্যানেজার যদি বলতো যে হ্যাঁ তুমি একটু বসো বা আপনি একটু বসেন, আমি আপনার হিসাবটা দেখছি, দেখে আপনাকে বলছি, শেষ, তাহলে কিন্তু কিছুই হয় না। যাই হোক, এখানে ভুল বোঝাবুঝি আছে। তার মানে এই না যে লোকমান বিশাল বড় একটা অপরাধ করে ফেলছে, ঠিক আছে? তার মানে এই না যে লোকমান একজন আসামি হয়ে গেছে, ঠিক আছে? এরকম কিছুই না কিন্তু। ওকে মানে নির্দোষী, একদম নির্দোষে ওকে জেলে সাজা দেওয়া হলো। আসলে এটা কিন্তু ঠিক না। এরপরে ওকে আবার কি করা হলো, ওকে বিএনপি থেকে মানে বহিষ্কার করা হলো, দল থেকে বহিষ্কার করা হলো। আসলে একটা জিনিস কি, মানে আমি নিরপেক্ষভাবে বলছি, একটা জিনিস কি, ধরেন দলের যে একজন কর্মী, ও কিন্তু একজন মেম্বার, ঠিক আছে, ও কিন্তু একজন খুব ভালো একটা মেম্বার। আমরা সবাই জানি লোকমান আমাদের দলের জন্য খুব চম দিচ্ছে। হ্যাঁ, প্রচুর। ও যা পরিশ্রম করছে অনেক, ওর এর পরিশ্রমে আসলে দেওয়া যায় না। ও অনেক শ্রম দিছে। এখন ও শ্রম দেওয়াতে ধরেন ও এত শ্রম দিল, এখন দল এখনও আসেনি, ইয়েতে আসেনি, নির্বাচন হয়নি যেহেতু, দল এখনও ইয়েতে আছে। তো এখন মনে করেন ওকে এই দল থেকে বহিষ্কার করাটা, এটা কিন্তু একদমই মানে কি বলবো, মানে ঠিক হয়নি। কিন্তু মানুষের ভুল ত্রুটি হতে পারে, স্বাভাবিক, কিন্তু দল থেকে বহিষ্কার করাটা মনে হয় না এটা ঠিক হয়েছে। হ্যাঁ, আশা করি লোকমানকে আবারও আবারও দলে আনুষ্ঠানিকভাবে লোকমান মেম্বারকে আবারও দলে ফিরিয়ে নিয়ে আসার জন্য অনুরোধ রাখছি। আর আসলে একটা জিনিস কি, লোকমান কিন্তু ছোট বড় বৃদ্ধ সবার কাছে কিন্তু প্রিয়। আর সবার সাথে কিন্তু মানে ওর যে ব্যবহার, সবার সাথেই কিন্তু প্রিয় ব্যবহার। কী জন্য দেখেন, ছোট্ট যে সেও জানে যে লোকমান মেম্বার, তার সাথেও লোকমানের একটা ছোট্ট ভালোবাসার, আদরের একটা সুন্দর একটা মর্যাদা, একটা ওর সাথে চলাফেরা, কথাবার্তা। হ্যাঁ, এলাকায় বৃদ্ধদের সাথে ওঠা বসা, চলাফেরা, কথাবার্তা, কোনো বৃদ্ধ, কোনো ইয়ং জেনারেশন কেউ বলতে পারবে না যে লোকমান খারাপ একটা ছেলে, ঠিক আছে? কিন্তু আশা করি লোকমানকে আবারও দলে নিয়ে আসার জন্য অনুরোধ রাখছি। হ্যাঁ, লোকমানকে আপনারা আরও বুঝেন যে লোকমান কি ভালো না খারাপ। লোকমান এই যে আটকা পড়ে জেল খাটলো, আসলে এটা ও যে আমি আবারও বলছি, ও যেভাবে যে কারণে আটকা পড়ছে এটা কিন্তু সম্পূর্ণ নির্ভুল, ওর কিন্তু কোনো দোষ নাই। আমি এই ভিডিওটা আরও আগে ছাড়তে চেয়েছিলাম, আসলে ছাড়া হয়নি, সময় পাইনি, ঠিক আছে? কিন্তু আপনারা আরেকটু বুঝেন যে লোকমানকে আমরা ভুল বুঝছি, যারা
এখনও বলছেন যে লোকমানের এটা ভুল হয়েছে কি ব্যাংকের সাথে গ্যালজাম হয়েছে, এটা আসলে কিন্তু লোকমান জেনুইন গ্যালজাম নয়। কিন্তু এটা ম্যানেজারটা যদি বলতো যে তুমি একটু বসো বা আপনি একটু বসেন, আমি আপনার হিসাবটা দেখে আপনার সাথে শেয়ার করছি, আসলে তাকে একটু সময় দিতে হতো। উনি যেমন ব্যাংকের একজন ম্যানেজার, ইনিও রাষ্ট্রীয়ভাবে ইনি একটা ইউনিয়নের একটা মেম্বার, ওনারও সম্মান আছে, এনারও কিন্তু সম্মান আছে, উভয় পক্ষে দুজনেরই সম্মান আছে। কিন্তু তার মানে এই না যে ওকে ফাঁসিয়ে দেওয়া হবে, একটা কেসে ফাঁসিয়ে দিয়ে ওকে কিছুদিন জেল খাটালাম, তার মানে কিন্তু এই না। যাই হোক, ভুল ত্রুটি হলে আপনারা সবাই মাফ করে দিবেন। কিন্তু আমি আবারও বলছি, লোকমানকে খুব দ্রুত লোকমানকে আবারও দলে নিয়ে আসার জন্য আমি অনুরোধ রাখছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।